পলাশির ঘটনার পরে মীর জাফরকে মসনদে বসিয়ে ক্লাইভ আবার ফিরে গেছেন কলকাতায়, এবং ফিরে গিয়ে তারা প্ল্যান করছেন যে আমাদের তো কাজ শেষ, এবার আমরা ফিরে যাই, টাকা পয়সাও নিয়ে নিজে সব হয়ে গেছে, এবার আমরা মাদ্রাস ফিরে যাব। তো তো মীর জাফরের রাজত্ব দেখা গেল যে প্রচণ্ড একটা, মানে মীর জাফর একবারে ইনএফিশিয়েন্ট একজন মানুষ, কারণ তিনি পড়াশোনা তো প্রথমত জানতেনই না, রাজ্য শাসনেরও কোনো অভিজ্ঞতা তার ছিল না, সেনাপতি ছিলেন, এবং টাকা পয়সা ম্যানেজ করতে পারছে না, নিজের ওপরে বহুত খরচা করছে, প্রচুর খরচা করে ফেলছে নিজের ওপরে, আজানুলম্বিত মুক্তর মালা টালা এই সমস্ত পড়ছে, কিন্তু নিজের সৈন্যকেই টাকা দিতে পারছে না। 15 মাসের মধ্যে 3 মাসের মাত্র মাইনা দিতে পেরেছে, তো সৈন্যরা দিক থেকে বিক্ষোভ শুরু করে দিয়েছে। আর ব্রিটিশরা এই যে একটা নতুন পাওয়ার পেয়েছে, এই নতুন পাওয়ার পেয়ে তাদেরও মাথা হয়ে গেছে খারাপ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু নয়, বাকিরা, মানে তখন অনেক ইংরেজরা তারা সমস্ত রাজ্যের, বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বাংলা বলতে কিন্তু এখানে বাংলা, বিহার, উড়িষ্যা একসাথে বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, প্রায় 400 মতন তারা ট্রেডিং পোস্ট বানিয়েছে, এবং সেখানে যথেচ্ছাচার করছে আর কি, কারো থেকে জমি নিয়ে নিচ্ছে জোর করে, ট্যাক্স তো দিচ্ছেই না কাউকে, অনেক কম দামে লোকের ওপরে অত্যাচার করে জিনিসপত্র কিনে নিচ্ছে, একটা প্রচণ্ড অরাজকতার মতো অবস্থা। তার মানে ওরা ওই পাওয়ারটা ফিল করছে সেই সময়, একদম পাওয়ারটা ফিল করছে। এদিকে মানে মীর জাফরের প্রায় রাজত্ব আর কি ধসে যাবে এরকম একটা অবস্থা। এটাতে খুব কনসার্ন যে ভদ্রলোক হলেন, তাকে আমরা অনেকবার ইতিহাসে শুনেছি, ওয়ারেন হেস্টিংস। কাশিম